শোনা যায়, ওই সুর শোনা যায়, আমার প্রাণ গোবিন্দে বাঁশি বাজায় ওই সুর শোনা যায়, আমার প্রাণ গোবিন্দে বাঁশি বাজায় ওই সুর শোনা যায়, আমার প্রাণ গোবিন্দে বাঁশি বাজায় ওই সুর, আমার প্রাণ গোবিন্দে বাঁশি বাজায় ওই সুর শোনা যায়, ওই সুর শোনা যায়। ওই সুর শোনা যায়। এই কথা শুনে ললিতা বলছে, ওগো রাইধুনি, আমি তোকে নিষেধ করেছিলাম তুই কখনো কালার বাঁশি যেন শুনবি না। রাইধুনি বলছে, বাঁশি আর কি কারণ নামে জানে না, বাঁশি আর কি করে নাম জানে না, আর কি কারণ নামে জানে না, বাঁশি আর কি করে নাম জানে না, কলঙ্কিনী রাধা বিনা আর কি কারণ নামে জানে না, এই কঠিনী রাধা বিনা আর কি করে নাম জানে না, কলঙ্কিনী রাধা বিনা আর কি কারণ নামে জানে না, এই কঠিনী রাধা বিনা আর কি করে নাম জানে না, আর কি কারণ নামে জানে না। বাঁশি আর কি করে নাম জানে না। এমন সময় ললিতা রাইধুনিকে বলছেন, বিনোদিনী, বাঁশি তো তোর নাম ধরে ডাকে নাই। কি গো মা, বাঁশি কি তার নাম ধরে ডেকেছে? ডাকেনি। ললিতা বলছেন, ওগো বিনোদিনী, বাঁশি তার একই সুরে বাজতে থাকে, কিন্তু যার মনে যেমন ভাব বাঁশি সে সেভাবেই শুনতে পায়। তার একটি প্রমাণ হলো, তার আগে আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। চারজন চারজন বন্ধু রাস্তা দিকে হেঁটে যাচ্ছিল। এমন সময় গাছে বসা একটি কোকিল টুকু সুরে তার সুর ধরে ডাকতেছে। চারজন বন্ধুর মধ্যে একজন বন্ধু হচ্ছেন কুমার, আর একজন ব্যবসায়ী, আর একজন বৈষ্ণব, আর আরেকজন হচ্ছে ইসলাম ধর্ম। ওই একজন বৈষ্ণব জিজ্ঞেস করছেন ওই ব্যবসায়ী ব্যক্তিকে, বন্ধু বলতো ওই পাখি কি, ওই পাখি কি নামে ডাকছে? তখন ওই মুসলমান ব্যক্তি উত্তর দিচ্ছে, ওই বাঁশি আল্লাহ রসুল খোদা বলছে। তখন ব্যবসায়ী ব্যক্তিটি বলে উঠলেন, না না, ওই পাখি তো আল্লাহ রসুল খোদা বলছে না, ওই পাখি বলছে পেঁয়াজ রসুন আদা। তখন ওই যে পাশে দাঁড়িয়েছিলেন কুমার, তিনি বলছেন, না না, ও তো আদা পেঁয়াজ রসুন আদাও বলছে না, ও বলছে হাড়ি পাতিল কাদা। আর ওই যে বৈষ্ণব ব্যক্তিটি ছিলেন, তিনি বলছেন, না না, পাখি তো হাড়ি পাতিল কাদা বলছে না, পাখি বলছে কি জানো? কৃষ্ণ কৃষ্ণ রাধা। এইভাবে বাঁশি তার একই সুরে লাগছে, কিন্তু দেখুন ললিতা কি প্রমাণ দিচ্ছে। ললিতা প্রমাণ দিচ্ছে, নন্দরানী শুনে বাঁশি, শুনে বাঁশি নদীরেও মা নন্দরানী শুনে বাঁশি নদী দেওয়া সখাগণে
বলো রামে শুনে বসি বলে দাদা দাদা তুমি যদি শুনো বাসি বলে রাধা তুমি বলি সুমবাসী বলে রাধা রাধা। এইভাবে প্রমাণ দিচ্ছে